আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি আপনারা ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কিন্তু একটা ব্যানার ডিজাইন করে দেখাবো। ব্যানার ডিজাইন খুবই সিম্পল একটা কাজ। আপনি কিন্তু যদি হালকা পাতলা এই ভিডিওটা অনুসরণ করেন তাহলে কিন্তু খুব ইজিলি এই ব্যানার ডিজাইনটা শিখে নিতে পারবেন। তো ব্যানার ডিজাইনের ক্ষেত্রে আপনি বিভিন্ন ক্যাটাগরির ব্যানার ডিজাইন রয়েছে। তার মধ্যে আজকে আমরা ফেসবুকের একটা ফার্নিচারের ব্যানার ডিজাইন করে দেখাবো। আপনারা যে এই ভিডিওতে যে আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু এই ডিজাইনটাই একদম হুবহু আপনাদেরকে করে দেখাবো। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন, তাহলে অবশ্যই এই ডিজাইনটার A to Z আপনি শিখতে পারবেন। তো এর জন্য আমরা প্রথমত চলে যাব ফটোশপ থেকে আমরা একটা নতুন ডকুমেন্ট নেব। অলরেডি আমার ফটোশপটা ক্র্যাশ করেছিল, যার ফলে আমি কিন্তু যদিও এই ভিডিওটা একটু রেকর্ড করেছিলাম সেটা আর এখন পাচ্ছি না। তো যাই হোক, আমরা এই ডিজাইনটাই করব। এখন আমরা এখান থেকে ফাইল থেকে আমরা চলে যাব নিউ থেকে আমরা চলে যাব একটা নির্দিষ্ট ডিজাইন নেব, মানে সাইজ নেব। সাইজটা হচ্ছে আমার 3500 বাই 1463 নেব। হ্যাঁ, 1463 নিয়ে আর রেজুলেশন থাকবে 300 দিয়ে আমরা ক্রিয়েট অপশানে চেপে দিলাম। ওকে, ক্রিয়েট অপশানে চেপে এখন আমরা এটাতে ডিজাইন করব। সর্বপ্রথম আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিচ্ছি। এখান থেকে ধরুন আমরা একটা শেপ টুল দিলাম, শেপ টুল দিয়ে আমরা একটা ব্যাকগ্রাউন্ড শেপ নিয়ে নিলাম। ডিজাইন আপনি বিভিন্নভাবে করতে পারেন। আপনার ডিজাইনের এক একজনের ডিজাইন করার আসলে স্কিল এক এক রকম। আপনি যখন কাজটা শিখে যাবেন তখন কিন্তু আপনি বিভিন্নভাবে এই কাজটা করতে পারবেন। তো আমরা এটার কালারটা দিয়ে দিচ্ছি, যে কালারটা কপি করলাম সেটা। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। এখন আমরা আরও কিছু শেপ আঁকবো, যেমন এখান থেকে শেপ টুল থেকে আপনার ইলিপস টুল থেকে আমরা একটা সার্কেল আঁকছি। সার্কেল আঁকার সময় আমরা শিফট বাটনের চেপে ধরে রাখবো, তাহলে কিন্তু আমরা একদম চতুর্দিকে ব্যাসার্ধ সমান পাবো। এই যে আমি আগেই ছেড়ে দিয়েছি, তো এই যে আমরা সমানভাবে ব্যাসার্ধ নিয়ে নিলাম। নিয়ে ধরুন এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। আচ্ছা, আমরা আবারও করছি। এটা কালার দিয়ে দিচ্ছি হোয়াইট। ওকে, এটার একটু, তো এখন আমরা এটাকে একটু এই পাশে নিয়ে গেলাম। নিয়ে এটাকে আমরা একটা ডুপ্লিকেট লেয়ার করব। ডুপ্লিকেট লেয়ার করার জন্য কীভাবে করতে আপনারা অনেকেই জানেন। কন্ট্রোল ধরে যে বাটনে চাপবো, তাহলে এখানে কিন্তু আমাদের একটা ডুপ্লিকেট লেয়ার হয়ে গেল। এখান থেকে আমরা এখন এই ডুপ্লিকেট লেয়ারটাকে একটু উপরে উঠে দিলাম, দিয়ে এটার একটা কালার দিয়ে দিচ্ছি। ধরুন এই কালারটা নাও, আমরা আগেরটার কালার দিয়ে দিচ্ছি। এটা দিয়ে যদি এটাকে একটু এদিক সেদিক করি, না বরং আমরা একটু অরেঞ্জ টাইপের কালার নেব, ডার্ক। আচ্ছা, যাই হোক, আমরা আগেরটা থেকে কালারটা কপি করে নিয়ে আসি। যেমন আমরা এখানে চেপে জাস্ট এটাতে আমরা চেপে দিলাম, তাহলে আমাদের কালারটা কিন্তু এই দেখুন এখানে কপি হয়ে গেল। এখন জাস্ট আমরা এখানে আবারও এই শেপটাতে ধরে এখানে যদি আমরা চেপে দিই, তাহলে কালারটা কিন্তু কপি হয়ে গেল। তো যাই হোক, এখন আমরা এটাকে একটা নির্দিষ্ট জায়গা মতো বসাবো। এটার জন্য আমাদেরকে এটা একটু ছোটো বড়ো করতে হবে। কন্ট্রোল টি চেপে আমরা এভাবে যদি ছোটো বড়ো করি, তাহলে কিন্তু দেখুন এইরকম হচ্ছে। এটাকে আর একটু এরকম এরো বাটন চেপে এদিক সেদিক বসিয়ে দিচ্ছি। ওকে, এখন কিন্তু খুব সুন্দরভাবে আমরা এই শেপটা তৈরি করতে পারলাম। তো এখানে একটু আমাদের অন্যরকম শেপ রয়েছে, এই শেপটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন চমৎকার হয়েছে। হ্যাঁ, তো এখন আমরা মোটামুটিভাবে এই ডিজাইনটা করতে পেরেছি মনে হচ্ছে। তো এখন এখানে আমরা পিকচারটা এনে দেব, আর এখানে যে লেখা ট্যাক্সগুলো রয়েছে সেই ট্যাক্সগুলো দিচ্ছি। তো প্রথমত আমরা এখানে লিখব যেমন সিম্পল অ্যান্ড মডার্ন ফার্নিচার। এটাকে একটু বড় করে দিই, এটাকে কপি করলাম, করে এখানে বড় করে আমরা ফার্নিচার লিখে দেব। এটা আমরা আপার কেস মানে ক্যাপিটাল লেটার ইউজ করব, দিয়ে দিলাম। আর এখান থেকে এটাকে আমরা
একদম বোল্ড করে দেব, অবশ্যই ইটালিক নয়, ব্ল্যাক। তো দিলাম। ফন্ট আমরা এটা ব্যবহার করছি না, এখানে আমরা ব্যবহার করব পপিন ফন্টস, POPP, পপিন থেকে লাইট, না আমরা লাইট না, বরং আমরা আরেকটু মোটা দিয়ে দিচ্ছি, পপিন মিডিয়াম, এটাও ক্যাপিটাল লেটার। অ্যান্ড দেন এই পরের ফন্টটাকে আমরা পপিন ফন্ট দেব, যেমন মন্তার, সিম্পল অ্যান্ড মডার্ন। ফার্নিচারের কালারটা আমরা এখানে কি রয়েছে দেখে নিই। ওকে, যদি এটা আমরা এভাবে দিতে পারি, এটার কালারটা আমরা দিয়ে দিচ্ছি ধরুন এটা, আমরা এটার অ্যালাইনমেন্টটা ধরুন আরেকটু এদিক সেদিক করে দিই। তারপর এখানে আমরা কিছু টেক্সট নিয়ে নেব, ডেসক্রিপশন যেটাকে বলে। আমরা আগে এখানে একটা লেয়ার নিয়ে নিচ্ছি, লেয়ার নিয়ে তারপরে আমরা এভাবে টেক্সট নিচ্ছি। তো এখান থেকে আমরা টেক্সটগুলো একটু ছোট করে দিতে পারি। এখানে পপিন্সি আছে, যাই হোক আমরা রেগুলার করে দিলাম। রেগুলার করে যদি আরেকটু এদিকে নিই, ওকে, এটা ফন্ট সাইজ আর একটু ছোট করে দিই। হ্যাঁ, ঠিক আছে। এখন আমরা এখানে একটা বাটন বানিয়ে দিচ্ছি, যেমন আমরা এই শেপ টুল, রেক্টেঙ্গেল টুল নিলাম, এখান থেকে ধরুন এভাবে। তারপরে আমরা দেখুন প্রপার্টাইজ অপশনটা এসেছে, যদি আপনি এখানে না পান সেক্ষেত্রে আপনি এখান থেকে যে প্রপার্টাইজ অপশনটা আপনি বের করে নেবেন, নিয়ে তারপরে আমরা এখান থেকে এটাকে ধরুন 50 করে দিচ্ছি, তাহলে কিন্তু এই বাটনটা দেখতে সুন্দর লাগবে। দেখছেন, একদম পারফেক্ট একটা বাটন হয়ে গেল। তো এখন আমরা এখানে অর্ডার নাও অপশনটা লিখে দিচ্ছি। বাটনটাকে আরেকটু চেক অন করা যেতে পারে, একটু ছোট করে দিলাম। এটা অ্যালাইনমেন্ট আমাদেরকে একদম সোজা করে দিতে হবে। ধরুন এটা 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 সবগুলো ধরে আমরা অ্যালাইনমেন্ট সোজা করে দিলাম। এখানে আমরা ফন্ট ধরুন এই একটা টেক্সট নিয়ে নিচ্ছি, বাই নাও। ওকে, এটা ফন্ট একদম ছোট মনে হচ্ছে, যাই হোক এটা বড় করে দিলাম, ক্যাপস লক BUYNOW। এখানে কালার দিয়ে দিচ্ছি হোয়াইট। হ্যাঁ, তারপরে এটাকে আমরা এখানে তুলে দিচ্ছি, এটাকে আর একটু ছোট করে দিই Ctrl+T দিয়ে। ক্যামেরা বন্ধ হয়ে গেছে। আমরা এই বাটন যেই রেক্টেঙ্গেলটা রয়েছে এটার সঙ্গে সেন্টার অ্যালাইনমেন্ট করে দিচ্ছি, আর ফন্টের কালারটা আমরা দিয়ে দিচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ড কালারের সাথে ম্যাচিং করে। আর এটাকে আর একটু বোল্ড করতে হতে পারে। ফন্ট আমরা যে ফন্ট ব্যবহার করছি এটার মধ্যে সেম ফন্টটাই ইউজ করব। তো যাই হোক, এখন আমাদের মোটামুটিভাবে এই ডিজাইনটা হয়ে গিয়েছে। এখন আমরা এখানে দুইটা বাটন অ্যান্ড কন্ট্যাক্ট ডেসক্রিপশনটা দিয়ে দিচ্ছি, যেমন এখানে আমরা একটা ফোন নাম্বার দিতে পারি। তার আগে আমরা এখানে একটা লেয়ার নিয়ে নিচ্ছি, এখানে নাও আমরা ফোন নাম্বার দিব, যেমন +88। এগুলোকে গ্রুপ করে আমরা যে কন্ট্যাক্ট লিখে দিই। ওকে, এখানে আমরা এই গ্রুপের মধ্যে কন্ট্যাক্ট অপশনটাকে রাখলাম, গ্রুপ করে দিলাম। এখন আমরা এগুলোকে অ্যালাইনমেন্ট করে দিচ্ছি, যেমন সেন্টার অ্যালাইনমেন্ট, সবগুলোকে সেন্টার অ্যালাইনমেন্ট করে দিই। হ্যাঁ, এখন মোটামুটিভাবে ডিজাইনটা দেখতে ভালো লাগছে। এখন হচ্ছে আমাদেরকে এখানে ছবি দিতে হবে। তার আগে আমরা টেক্সটগুলোকে একটু গ্রুপ করে নিচ্ছি, এটা না, এটা বাদে
গ্রুপ, এখানে লিখে দিচ্ছি টেক্সট। তারপর হচ্ছে আমরা শেপগুলোকে গ্রুপ করব। ঠিক আছে, দেখুন আমরা কিন্তু একদম সুন্দর অ্যারেঞ্জ করে ফেললাম। এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট, এগুলো হচ্ছে ট্যাক্স, আর এটা হচ্ছে শেপ। তারপর এখানে একটু এলোমেলো হয়ে গিয়েছে, যেমন বাটনের টেক্সটটা কিন্তু আমাদের এটার সাথে চলে গিয়েছে, এটাও একটু অ্যারেঞ্জ করে নিলে হবে। এখন হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড ফটোটা ইউজ করব এখানে, তাহলে এটাকে বের করে ফেলি, করে এখানে আমরা ইমেজ ইউজ করব। তো ইমেজ ইউজ করার জন্য এখানে জাস্ট আমরা এটাকে স্মার্ট অবজেক্ট করে দিচ্ছি। তার আগে আমরা এটাকে একটা কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে আমরা অল্টার বাটনে চেপে ধরে এটাকে স্মার্ট অবজেক্ট করে দেব। স্মার্ট অবজেক্ট, ক্রিয়েট স্মার্ট অবজেক্ট করলাম। এখন আমরা এখানে একটা ছবি ইউজ করব। তো ছবি ইউজ করার জন্য আমরা এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে আমরা অলরেডি একটা ছবি মেবি ডাউনলোড করে রেখেছি, সেটা আমরা এখানে এনে দিয়ে দেব। আচ্ছা, আমরা এই ফার্নিচারটাই নিচ্ছি, এটা ডিজাইনের সাথে একটু ম্যাচিং ভাব আছে। কপি ইমেজ, এখান থেকে আমরা জাস্ট পেস্ট করে দিলাম। এটাকে একটু ছোট বড় করে অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি যেমন। তো এই ছিল মোটামুটিভাবে আমাদের আজকের ডিজাইন, যে কীভাবে আপনি একটা ব্যানার ডিজাইন করবেন। আই থিঙ্ক ইট ওয়াজ আ ভেরি সিম্পল টিউটোরিয়াল। যদি টিউটোরিয়ালটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনি এই ভিডিওটাতে একটা লাইক, আর যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করবেন, যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আশা করছি সামনে কোনো ভিডিওতে আবার আপনার সঙ্গে দেখা হবে, সে প্রত্যাশায় বিদায় নিতে যাচ্ছি। আল্লাহ হাফিজ।